হিন্দু ধর্ম অনুসারে আমাদের প্রত্যেকেরই পূজা অর্চনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ভগবানের পূজা করলে আমাদের মন শান্ত এবং উদার হয়। এর ফলে মন থেকে নেগেটিভ চিন্তা ভাবনা দূরে সরে যায়। আমাদের চারপাশে একটা পজিটিভ পরিবেশ তৈরি হয়। আমরা প্রত্যেক দিন মন্দিরে গিয়ে পূজা করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের প্রত্যেকের বাড়িতেই ঠাকুর ঘর বা ঠাকুরের আসন থাকে। রোজ মন্দিরে গিয়ে ভগবানকে ডাকতে না পারলেও ঘরেই কিছুটা সময় যদি আমরা ভগবানের আরাধনা করে থাকি, তাহলেও সেই একই ভাবে আমাদের ভক্তি আমাদের মধ্যে চলে আসবে। বেশিরভাগ হিন্দু গৃহস্থ বাড়িতে সকাল সন্ধে দুই বেলায় ঠাকুর পূজা করা হয়। অনেকে আবার সকালে সময় না পেলে সন্ধেবেলা বাড়ি ফিরে পূজা করে থাকেন। তবে শাস্ত্র অনুসারে সকাল ও সন্ধ্যের মধ্যে পুজোর প্রক্রিয়ায় অনেকটাই পার্থক্য আছে। যারা সন্ধ্যাবেলা পূজা করেন তাদের কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার। জেনে নিন সন্ধ্যাবেলা পূজা করলে কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে। সকাল এবং সন্ধে আমরা যখনই পূজা করব তখনই অবশ্যই শাঁখ এবং ঘন্টা বাজাতে হবে। শঙ্খধ্বনি দেওয়ার ফলে আমাদের বাড়িতে একটি পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। সন্ধ্যাবেলা যখন আমরা পূজা করব তখন বাঁ হাতে ঘন্টা নিয়ে দীপ এবং ধূপ দিয়ে ভগবানের আরতি করা অত্যন্ত প্রয়োজন। এবং পূজার শেষে অবশ্যই শাঁখ বাজাতে হবে। সন্ধ্যাবেলায় শাঁখ বাজানোর একটা রীতি আমাদের প্রচলিত আছে। ভোরবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবের পূজা করা অত্যন্ত শুভ বলে শাস্ত্রে বলা হয়েছে। কিন্তু সূর্যাস্তের পর ভুলেও সূর্যদেবের পূজা করবেন না। সন্ধ্যাবেলা সূর্যের পূজা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এছাড়া সন্ধ্যাবেলা পূজা করলে কখনোই গাছ থেকে তুলসী পাতা ছিঁড়বেন না। সন্ধ্যাবেলা পূজা করার আগে দুপুর বেলা কিংবা সকাল বেলা গাছ থেকে ফুল এবং তুলসী পত্র ছিঁড়ে সেটি রেখে দেবেন এবং সেই তুলসী এবং সেই পুষ্প সন্ধ্যাবেলা ভগবানকে নিবেদন করবেন। কখনোই গাছ থেকে সন্ধ্যাবেলা তুলসী পত্র এবং পুষ্প ছেঁড়া উচিত নয়। এবং সন্ধ্যাবেলা আমাদেরকে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের আরতি করা অত্যন্ত প্রয়োজন। প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে আমাদের ভগবানের সেবা পূজা অত্যন্ত আবশ্যক। এতে আমাদের মন উদার হয় এবং আমাদের পরিবারকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। হরি বল, রাধে রাধে।